সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমরা আজকে তোমাদেরকে ভৌত বিজ্ঞান তড়িৎ চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি। তোমরা মন দিয়ে শোনো, ভালো করে জেনে নাও, ঠিক আছে? আমাদের তড়িৎ তড়িৎ কথার অর্থ হচ্ছে তড়িৎ প্রবাহ, আমরা বুঝি ইলেকট্রিসিটি, যার ইংরাজি। তো এখানে তড়িতের সাহায্যে চলে এমন কয়েকটা জিনিসের নাম তোমরা তো সকলেই জানো। তড়িৎ অর্থাৎ বিদ্যুতের সাহায্যে চলে এমন কতগুলো জিনিস হচ্ছে আমাদের বৈদ্যুতিক পাখা, টিউবলাইট, কম্পিউটার, টেলিভিশন, এসি মেশিন ইত্যাদি ইত্যাদি, অজস্র, অসংখ্য, ঠিক আছে? তো বলছে ধরো রাত্রিবেলা লোডশেডিং হয়েছে, অর্থাৎ কারেন্ট অফ হয়ে গেছে, অথবা অন্য কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কোনো কারণ হচ্ছে বিদ্যুৎ তোমার বাড়িতে বা আমাদের কারো বাড়িতে এসে পৌঁছাচ্ছে না। এসব ক্ষেত্রে বৈদ্যুতিক আলো পেতে মানুষ কি কি ব্যবহার করে? তখন আমরা বৈদ্যুতিক আলো পেতে ব্যবহার করি তোমার ব্যাটারি ব্যবহার করি, তারপরে তোমার ছোট ব্যাটারি, আবার বড় ব্যাটারির সাহায্যে আমরা বাড়িতে আলো, পাখা ইত্যাদি চালাই, তাই না? তো বলছে তোমরা সবাই টর্চ দেখেছো। হ্যাঁ, আমরা সবাই টর্চ দেখেছি। অন্ধকারের টর্চের আলোয় আমরা পথ চলতে পারি। অন্ধকার হয়ে গেছে, লাইট অফ হয়ে গেছে, তোমার হাতে টর্চ আছে, তুমি সেই টর্চ দিয়ে পথ চলে ফিরতে পারো। টর্চের ভিতরে কি থাকে তা কি কখনো দেখেছো? হ্যাঁ, টর্চের ভিতরে কি থাকে আমরা সকলেই জানি। টর্চের ভিতরে একটা ছোট্ট বাল্ব থাকে, আর কি থাকে, আর ব্যাটারি থাকে। তো বলছে টর্চের ভিতরে যাকে তোমরা ব্যাটারি বলে জানো তা হলো ড্রাই সেল। আমরা ব্যাটারি বলে যেটাকে জানি যে টর্চের ভিতরে থাকে, সেটাকে বলা হয় ইংরেজিতে ড্রাই সেল, অর্থাৎ যার বাংলা হচ্ছে শুষ্ক ব্যাটারি বা নির্জল কোষ, যাকে আমরা বাংলায় বলছি নির্জল, মানে তার মধ্যে কোনো জল নেই, ঠিক আছে? নির্জল কোষ, ঠিক আছে? চলতি কথায় যাকে আমরা শুধু সেল বলি বা কোষ, যাকে বাংলায় কোষ বলে, ইংরেজিতে সেল বলি। একাধিক সেলের সমন্বয়ে তৈরি হয় ব্যাটারি। অনেকগুলো সেল যুক্ত হয়ে তৈরি হচ্ছে বৈদ্যুতিক ব্যাটারি। সেল ছাড়া টর্চ জ্বলে না, অর্থাৎ কোষ বা সেল এটা ছাড়া টর্চ জ্বলবে না। আবার সেল যুক্ত করলেই টর্চ জ্বালালে জ্বলে। আবার আমরা সেল যদি টর্চের মধ্যে দিই তখনই টর্চটি কি হয়, জ্বলে ওঠে। তাহলে টর্চের বৈদ্যুতিক বাল্ব জ্বালার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয় সেল, অর্থাৎ বাল্বটি যে জ্বলে ওঠে, ছোট্ট একটা বাল্ব থাকে দেখবে টর্চের মধ্যে, সেই বাল্বটি জ্বলে ওঠার জন্য যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিটা কে দেয়? তাহলে আমরা সেল থেকে পাই, ঠিক আছে? আমরা সেল থেকে পেয়ে থাকি। তো এবার বলছে তোমাদের জেনে রাখা দরকার যে টর্চের সেলের ভিতরে থাকে রাসায়নিক পদার্থ, অর্থাৎ টর্চের ভিতরে যে সেল, অর্থাৎ যাকে আমরা নির্জল কোষ বলছি, সেই নির্জল কোষের মধ্যে কি থাকছে? রাসায়নিক পদার্থ থাকছে। এই রাসায়নিক পদার্থের ব্যবহারের ফলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ ওর মধ্যে রাসায়নিক শক্তি থাকছে, ওই রাসায়নিক শক্তিটা কি হচ্ছে? বিদ্যুৎ শক্তিতে পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে? এই সেলকে বলে আমরা প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল, ঠিক আছে? আর একটা সেল নাম, খুব ভালো করে সেলটাকে লক্ষ্য করো, দেখো প্লাস চিহ্ন কোথায় আছে। সেলটাকে ভালো করে দেখো, দেখবে প্লাস চিহ্ন রয়েছে একটা। তো যে প্রান্তে প্লাস চিহ্ন আছে তার ঠিক উল্টো প্রান্তে মাইনাস চিহ্ন থাকবে, ঠিক আছে? তাহলে কি চিহ্ন আছে? এবার দেখো সেলের কোন প্রান্তে একটা ধাতব টুপি আছে, দেখবে আমরা সেল বা নির্জল কোষের উপরের প্রান্তে একটা ধাতু, সোনালী রঙের একটা ধাতব টুপির মতো থাকে, ঠিক আছে? তার সেখানে কি থাকে? প্লাস চিহ্ন দেওয়া থাকে, আর মাইনাস চিহ্ন ঠিক উল্টো পিঠে, মানে পেছন দিকে দেবে মাইনাস চিহ্ন একটা থাকে। এবার আমরা চলে আসছি, দেখো তো সেলটির অপর প্রান্তে কি আছে। দেখা গেল
যে একটা দেখা গেল একটা সেলের দুটি প্রান্ত ধাতব টুপি প্রান্ত বা যাকে প্লাস চিহ্ন বলছি আমরা, আর ধাতব চাকতির প্রান্ত বা মাইনাস চিহ্ন প্রান্ত। ঠিক আছে, দুটো প্রান্ত থাকছে, একটা প্লাস একটা মাইনাস। জেনে রাখা ভালো যে বাজারে আরো অনেক রকমের সেল আছে, আমরা বাজারে দেখতে পাই অনেক রকমের সেল। ইলেকট্রনিক হাতগুলিতে যে সেল থাকে দেখতে অনেকটা বোতামের মতো, জামার যে বোতাম হয় ছোট বোতাম, সেই বোতামের মতো আমরা ছোট্ট সেল পাই, সেটা কোথায় থাকে? হাত ঘড়িতে থাকে। ঠিক আছে, তাকে আমরা বোতাম সেল বলে থাকি। আবার গাড়ির শক্তিশালী ব্যাটারিতে থাকে 6টা বা তার বেশি সেল থাকে, সেই সেলকে আমরা বলি সেকেন্ডারি সেল। তাহলে ছোট ছোট প্রশ্ন পেয়ে যাচ্ছ, বোতাম সেল কি, কোথায় দেখা যায়, সেকেন্ডারি সেল কাকে বলে? আমরা 6টা সেল বা তার বেশি সেল যুক্ত হয়ে যে তোমার দেখতে পাই আমরা এক ধরনের সেল তৈরি হয়, সেই সেলকে আমরা বলি সেকেন্ডারি সেল। ঠিক আছে, তো এবার আমরা দেখো যে বাড়ির বড়দের সাহায্যে টর্চের বাল্বটি বার করো। তুমি বাড়ির বড় কাউকে বললে টর্চের বাল্বটি খুলে দিতে, তুমি খুলে নাও। ভালো করে তোমাকে লক্ষ্য করতে বলছে বাল্বটিকে। দেখো টর্চের সুইচ অন করলে বাল্বটির ভিতরে যে অংশটা আলো জ্বলে ওঠে সেই অংশটাকে কি বলে? সেই অংশটাকে বলি আমরা ফিলামেন্ট। ঠিক আছে, আর ফিলামেন্ট দুটো মোটা তার ধাতব তারের সাথে যুক্ত থাকে। ফিলামেন্টটা কেমন থাকে দেখো, ফিলামেন্টটি এটা যদি একটা বৈদ্যুতিক বাতি হয়, বাল্ব, বৈদ্যুতিক বাল্ব, তার মধ্যে দেখবে ফিলামেন্টটি এরকম ফিলামেন্ট থাকে। ঠিক আছে, এই ফিলামেন্টটি এরকম মোটা দুটো তারের সাহায্যে যুক্ত করা থাকে। একটু ভালো করে খেয়াল করে থাকবে, এরকম মোটা দুটো তার দিয়ে ফিলামেন্টটি, এটা হচ্ছে ফিলামেন্ট, এটাকে বলে এটাকে বলছে ফিলামেন্ট, আর এটা হচ্ছে মোটা তার, এটা হচ্ছে মোটা তার, এটাও মোটা তার, এই পাশের তারটাও হচ্ছে মোটা তার, দুটো মোটা তার থাকে, এটা হচ্ছে ফিলামেন্ট। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা চলে আসছি দেখো বৈদ্যুতিক বাতির, তাহলে ফিলামেন্ট কোনটা? মোটা তার দুটো ফিলামেন্টের সাথে যুক্ত থাকছে। তাহলে এইটা দিয়ে কিন্তু কারেন্ট আসছে, এটা দিয়ে কারেন্ট এসে এখানে উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করছে। ঠিক আছে, তো বলছে ফিলামেন্ট দুটো মোটা ধাতব তারের মাঝখানে থাকে, আর ওই তার দুটো একটা সেলের ধাতব প্রান্তে আর অপর সেলের ঋণাত্মক প্রান্তে, মানে ধনাত্মক প্রান্তে থাকে, আর একটা ঋণাত্মক প্রান্তে যুক্ত করা হয়। অর্থাৎ আমাদের বলছে দেখো ফিলামেন্ট দুটো মোটা তারের ধাতব মাঝখানে থাকে, আর ওই তার দুটোর একটা সেলের ধনাত্মক প্রান্তে যুক্ত হয়, আর আরেকটা প্রান্ত ঋণাত্মক প্রান্তে যুক্ত হয়। ঠিক আছে, দুটো তার থাকে, দুটো তার, একটা তার তোমার ধাতব অর্থাৎ ধনাত্মক প্রান্তের প্লাসের সাথে যুক্ত হবে, আর একটা তার কার সাথে যুক্ত হবে? ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হবে, মনে রাখবে। ঠিক আছে, এবার আমরা চলে আসছে হাতে কলমে তোমাদের অ্যাক্টিভিটি। দেখো বলছে একটা টর্চের বাল্ব এক বা একাধিক সেল বিভিন্ন রঙের 5টা প্লাস্টিক আবরণযুক্ত পরিবাহী তার, ব্ল্যাক টেপ ও রাবার ব্যান্ড বা গার্ডার জোগাড় করতে বলছে। তোমাকে কি কি জোগাড় করতে বলছে? একটা টর্চের বাল্ব, এক বা একাধিক সেল, একটা সেল বা অনেকগুলো সেল যুক্ত করতে বললো, আর বিভিন্ন রঙের 5টা প্লাস্টিকের আবরণ দেওয়া, বিভিন্ন রঙের, লাল, হলুদ, নীল, সবুজ, এরকম 5টা আবরণযুক্ত পরিবাহী তার, যে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে সেই তার, আর ব্ল্যাক টেপ, আর কি গার্ডার। ঠিক আছে, এগুলো জোগাড় করতে বললো। প্রতিটি তারের দু প্রান্তে খানিকটা প্লাস্টিকের আবরণ ছাড়িয়ে সেখান থেকে ধাতব অংশ বের করো। বলছে 5টা তার নিয়েছো, 5টা কালারের তার নিয়েছো, প্রত্যেকটা কালারের তোমার উপরে যে আবরণ থাকে, তারের ভেতরে তো তার থাকে, তারের উপরে প্লাস্টিকের আবরণ থাকে, সেই আবরণটা ছাড়িয়ে নিতে বলছে। 5টা তারেরই ছাড়িয়ে নিলাম, ওখান থেকে কি পাবো আমরা? ধাতুর তার বেরিয়ে আসবে। এবার সেলের দুই প্রান্তে একটা করে তার যুক্ত করো, বাল্বটির দুই প্রান্তে একটা করে তার যুক্ত করো। এবার পরের পৃষ্ঠায় ছবির মতো করে দেখানো হয়েছে
সেই রকম বিভিন্ন ভাবে তারগুলো যুক্ত করো। দেখো তো কোন কোন ক্ষেত্রে আলো জ্বলছে। নিচের ছবি বলছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটি, এই ছবিতে বলছে কোন কোন ক্ষেত্রে আলো জ্বলছে। তাহলে আমরা বলবো দেখো এ বি সি ডি ই এফ, ওরা 6টা দিয়েছে। 6টার মধ্যে আমরা, তোমাদের কাছে বইটা আছে, দেখো বইটা দেখে তোমরা বুঝতে পারবে কোন ক্ষেত্রে আলো জ্বলছে। তাহলে এ ক্ষেত্রে কিন্তু আলো জ্বলবে না। এ ক্ষেত্রে আলো জ্বলবে না কেন? এখানে বর্তনী, অর্থাৎ দেখো দুটো তার খোলা আছে, এখানে বর্তনীটি সম্পূর্ণ নয়, তাই আলো জ্বলবে না। বিতে আলো জ্বলবে। আর বিতে কি আমরা দেখতে পাচ্ছি, দেখো বিতে আমাদের আলো জ্বলবে, কি জ্বলছে কি জ্বলছে না। বিতে কি বর্তনীটি সম্পূর্ণ হয়েছে? না, বিতে বর্তনীটি সম্পূর্ণ হয়নি। দেখো বিতে বর্তনীটি সম্পূর্ণ হয়েছে, সিতে বর্তনীটি সম্পূর্ণ হয়নি, ডিতে বর্তনী সম্পূর্ণ হয়নি, ইতেও না, এফে আমরা দেখতে পাচ্ছি বর্তনী সম্পূর্ণ হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি আর এফ এই দুটো ক্ষেত্রে আমাদের আলো জ্বলবে, আর বাকিগুলোতে আলো জ্বলবে না, বি আর এফ। তাহলে আমরা একটু এখানে লিখে দিচ্ছি, তোমরা দেখো। তাহলে আমরা বলছি কোন ক্ষেত্রে আলো জ্বলছে আর কোন ক্ষেত্রে আলো জ্বলছে না। আমরা বলছি দেখো পেজ 51, পেজ 51 এ চিত্রে বর্তনী সম্পূর্ণ হয়নি, বর্তনী সম্পূর্ণ নয়, সম্পূর্ণ হয়নি, তাই আলো জ্বলছে না। বি চিত্রে বর্তনী সম্পূর্ণ হয়েছে, তাই আলো জ্বলছে। সি চিত্রে বর্তনী সম্পূর্ণ হয়নি, তাই আলো জ্বলছে না। ঠিক আছে। ডি চিত্রে, চিত্র নাম্বার ডি, চিত্র নাম্বার ডি তে দেখো বর্তনী সম্পূর্ণ হয়নি, তাই আলো জ্বলছে না। চিত্র নম্বর ই, বর্তনী সম্পূর্ণ হয়নি, তাই আলো জ্বলছে না। চিত্র নম্বর এফ, চিত্রে বর্তনী সম্পূর্ণ হয়েছে, তাই আলো জ্বলছে। তাই আলো জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি এই চিত্রে বর্তনী সম্পূর্ণ হয়নি, দেখো দুটো তার যুক্ত নেই, তাই আলো জ্বলছে না। বি চিত্রে বর্তনী সম্পূর্ণ হয়েছে, তাই আলো জ্বলছে। সি চিত্রে বর্তনী সম্পূর্ণ হয়নি, তাই আলো জ্বলছে না। ডি চিত্রেও বর্তনী সম্পূর্ণ হয়নি, তাই আলো জ্বলছে না। ই চিত্রে দেখো বর্তনী সম্পূর্ণ হয়নি, তার যুক্ত হয়নি, তাই আলো জ্বলছে না। এফ চিত্রে বর্তনী সম্পূর্ণ হয়েছে, তাই আলো জ্বলছে। ঠিক আছে। এবার আমরা চলে আসি হাতে কালো কলমে 2 নাম্বার। বলছে দেখো যে এবার দুটো সেল পাশাপাশি বসিয়ে বাল্বটা জ্বালাও, বৈদ্যুতিক বাতিটা জ্বালাতে বলছে। পাশাপাশি দুটো বাল্ব জ্বালিয়ে দেখো, দুটো সেল বসিয়ে বাল্বটা জ্বালাতে বলছে। আমরা দেখতে পাচ্ছি বাল্বটি জ্বলছে, তাই না? তো কি দেখবে, বাল্বটার আলো আরো বেশি জোরালো হলো কি? আমরা বলবো হ্যাঁ,
একটা সেল বা নির্জল কোষ দিয়ে বৈদ্যুতিক বাতি যতটা আলো দেবে, দুটো সেল দিয়ে বা দুটো নির্জল কোষ দিয়ে বৈদ্যুতিক বাতিটি বেশি আলো দেবে, তাই না? তো বলছে বাল্বটি আরো বেশি জোরালো হলো কি? আমরা বলবো হ্যাঁ হয়েছে। বোঝা গেল একটার বদলে দুটো সেল পাশাপাশি বসালে তড়িৎ শক্তির পরিমাণ বাড়বে, অবশ্যই তড়িৎ শক্তি অর্থাৎ বিদ্যুৎ শক্তির পরিমাণ বাড়বে। হাতে কলমে এক বলছে পরীক্ষায় দুটির ক্ষেত্রে আলো জ্বলছে বি আর এফ। আমরা দেখলাম যে বি চিত্রে আলো জ্বলছে, এফ চিত্রে আলো জ্বলছে, আমরা দেখলাম। তো বলছে তাহলে এই দুই ক্ষেত্রে বাল্বের দুই প্রান্তের সঙ্গে সেলে দুই প্রান্ত যুক্ত হয়েছে। অবশ্যই বি ক্ষেত্রে আর সি, বি নাম্বার চিত্র আর সি এফ চিত্র, বি চিত্র আর এফ চিত্র, এই দুটো চিত্রের ক্ষেত্রে বাল্বের সঙ্গে বৈদ্যুতিক বাল্বের সাথে তারের সম্পূর্ণ হয়েছে যুক্তটা সম্পূর্ণ হয়েছে। তাই বলা হচ্ছে যে এই দুই ক্ষেত্রে বৈদ্যুতিক বাল্বের দুই প্রান্তের সাথে সেলের দুই প্রান্ত সম্পূর্ণ যুক্ত হয়েছে। এই ব্যবস্থাকে বলা হয় সার্কিট বা বর্তনী। ইংরেজিতে বলা হয় সার্কিট আর বাংলায় বলা হয় বর্তনী। দেখো আমি বর্তনী লিখেছি, বর্তনী, তাই না? বর্তনী। তাহলে এবার চলে আসছি আমরা, দেখো একটা চিত্র দিয়েছে তোমাদের বর্তনী বা সার্কিট কিভাবে তৈরি করা হয়। এই যে চিত্রটা দিয়েছে দেখো পরের পেজে আমরা দেখতে পাচ্ছি সেলের চিহ্ন। তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। এটা হচ্ছে সেলের চিহ্ন, ঠিক আছে? সেল চিত্র দিয়েছে, আমরা সেল লিখেছি, সেলের চিহ্নটা এইটা। আর বড় দাগ প্লাস প্রান্ত বোঝায়। দেখো একটা বড় দাগ আছে, ওটা প্লাস প্রান্তের সাথে যুক্ত হবে। আর ছোট দাগটি মাইনাস প্রান্ত অর্থাৎ ঋণাত্মকের সাথে যুক্ত হবে, ঠিক আছে? ব্যাটারি দুটো সেলের ব্যাটারি যদি থাকে তাহলে চিত্রটা এরকম হবে, আর এটা ক্রস, তখন এইভাবে যুক্ত করার কোনো দরকার নেই। আচ্ছা, সুইচের চিহ্ন দেখতে পাচ্ছ, সুইচ অফের ব্যবস্থা, উপরে একটা বড় থাকবে, নিচে সোজা থাকবে, এটা হচ্ছে অফ অবস্থা বোঝায়। আবার সুইচ অন অবস্থা কেমন বোঝাবে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা সুইচ যখন চালু করি আমরা তখন তার চিহ্নটা এরকম। আর তারের চিহ্ন তো তোমরা দেখতেই পাচ্ছ। আর বৈদ্যুতিক বাতির চিহ্ন হচ্ছে এরকম দিয়ে বৈদ্যুতিক বাতিকে চিহ্নিত করা হয়। তাহলে এই চিহ্নগুলো একটু তোমরা ভালো করে মনে রাখবে। এবার চলে আসছি আমরা হাতে কলমে, আবার হাতে কলমে চলে আসলাম। নাম্বার 3 বলছে ছবির মতো, দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, বলছে ছবির মতো করে একটা বর্তনী তৈরি করো। আমরা ছবির মতো করে একটা বর্তনী তৈরি করলাম। বাল্বটা কি জ্বলছে আমরা দেখব। দেখো বাল্বটা কি জ্বলছে, যদি বাল্বটি জ্বলে তবে বর্তনী ঠিক আছে। আমরা বলবো বাল্বটি যদি জ্বলে ওঠে তাহলে আমার বাল্বের সাথে ব্যাটারির দুই প্রান্তের বর্তনী তৈরি হয়েছে, ঠিক হয়েছে, অর্থাৎ বাল্বের সাথে তার যুক্ত ঠিকঠাক ভাবে হয়েছে, বর্তনী ঠিক তৈরি হয়েছে, তবেই তো বৈদ্যুতিক বাতি বা বাল্বটি জ্বলবে, ঠিক আছে? এবার একটা স্কেচ পেন নাও, স্কেচ পেন তোমরা সবাই দেখেছো, স্কেচ পেন নাও এবং সেলের প্লাস প্রান্ত অর্থাৎ বৈদ্যুতিক আমরা কোষ, নির্জল কোষ বা সেল ওর প্লাস প্রান্তে থেকে তার বরাবর স্কেচ পেন দিয়ে বাল্ব অবধি দাগ দাও। দেখো আমরা দাগ দিয়েছি সেলের প্লাস প্রান্ত থেকে, যে সেলের প্লাস প্রান্ত সামনের দিক থেকে আমরা এভাবে তীর চিহ্ন দিয়েছি বৈদ্যুতিক বাতি পর্যন্ত, ঠিক আছে? আবার সেল থেকে তড়িৎ তোমার পেনের দাগ বরাবর তারের মধ্য দিয়ে বাল্বের এক প্রান্তে পৌঁছায়। তাহলে সেল থেকে তড়িৎ প্রবাহ কি হচ্ছে, এই তীর চিহ্ন দিয়ে বৈদ্যুতিক বাতিতে পৌঁছাচ্ছে, ঠিক আছে? বাল্বটা যেহেতু জ্বলছে তাই তড়িৎ বাল্বের ভেতরে তার আর ফিলামেন্ট ধরে বাল্বের অপর প্রান্তে পৌঁছাচ্ছে, ঠিক আছে? এবার বাল্বের অপর প্রান্ত থেকে শুরু করে তার বরাবর মাইনাস প্রান্ত দিয়ে স্কেচ পেন দিয়ে দাগ দাও। দেখো এখান থেকে আবার মাইনাস প্রান্ত, আর এটা মাইনাস প্রান্ত, আমি এইভাবে দাগ দিয়ে তীর চিহ্ন দিয়ে আমি মাইনাস প্রান্তকে বোঝাচ্ছি, ঠিক আছে? এবার প্রতীকের সাহায্যে বর্তনীটি পাশে আঁকা হলো। দেখো এই যে বর্তনী এঁকেছে ওরা,
এটা বর্তনী এঁকেছি। এই ভালোভাবে বর্তনীটি লক্ষ্য করো। আগে পৃষ্ঠার বর্তনী সারণীতে দেওয়া প্রতীকের সাহায্যে কিভাবে পাশের বর্তনীটা আঁকা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাকে এই বর্তনীটা আবার আঁকতে বলছে, পাশের বর্তনী আঁকতে বলছে। এবার নিচে কতগুলো প্রশ্ন দিয়েছে, ওই প্রশ্নের উত্তরে চলে আসছি আমরা। দেখো বলছে তোমাকে নিচের ছবিগুলো ভালো করে ফুটিয়ে দেখো, 1 2 3 4 5 6 ছবিগুলো দেখতে বলছে। দেখে তোমাকে বলছে ছবির সঙ্গে যুক্ত প্রশ্নগুলির উত্তর দাও। বলছে আলো কি জ্বলছে প্রথম ক্ষেত্রে। আমরা চলে আসলাম, দেখো দেখো আমরা পেজ 53, পেজ 53 আমাদের 1 নম্বর প্রশ্ন বলছে আলো জ্বলছে, জ্বলছে কি, আমরা বলবো আলো জ্বলছে না, আলো জ্বলছে না। আলো জ্বলছে না 1 নম্বরের ক্ষেত্রে, ঠিক আছে। কেন আমরা দেখতে পাচ্ছি উপরে কেন আলো জ্বলছে না, কারণ দেখো ফিলামেন্ট নেই, কারণ বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট, কারণ বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট নেই, তাই বাতিটি জ্বলছে না। বর্তনী তোমার সম্পূর্ণ হয়েছে কিন্তু ফিলামেন্টটি কাটা নেই, তাহলে বাতি জ্বলবে না। নাম্বার 2 তোমাকে বলছে, দেখো তোমরা একটু ভালো করে খেয়াল করো। দ্বিতীয়, আলো কি জ্বলছে, আমরা বলবো হ্যাঁ আলো জ্বলছে। আলো জ্বলছে কেন, কারণ বর্তনী সম্পূর্ণ হয়েছে এবং ফিলামেন্টটিও আছে। কারণ বর্তনী সম্পূর্ণ হয়েছে এবং ফিলামেন্ট আছে। নাম্বার 3 বলছে আলো কি জ্বলবে, আমরা বলবো আলো কি জ্বলবে, আমরা বলবো না আলো জ্বলবে না। কেন জ্বলবে না, এখানে তাপটি বর্তনী অসম্পূর্ণ, আলো জ্বলবে না কারণ বর্তনী অসম্পূর্ণ, নয়, বর্তনীটি সম্পূর্ণ নয়। তারপরে 4 নম্বর, আলো কি জ্বলছে, আমরা বলবো না, আলো জ্বলবে না কারণ বর্তনী অসম্পূর্ণ। 5 নম্বর, আলো কি জ্বলছে, আমরা বলবো না, আলো জ্বলবে না কারণ বর্তনী অসম্পূর্ণ। দেখো আলো কি জ্বলছে, আমরা বলবো না, আলো জ্বলবে না কারণ বর্তনী অসম্পূর্ণ। 6টা ছবি দিয়েছিল, আমরা 6টা ছবি নিয়ে আলোচনা করলাম। এবার চলে আসছি আমাদের তারপরের প্রশ্নে। বলছে বর্তনী কোথাও ছিন্ন হয়ে গেলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলাচলে বাধা পড়ে। হ্যাঁ, বর্তনী যদি সম্পূর্ণ না হয়, তারগুলো যদি ঠিকঠাকভাবে যুক্ত না হয়, তাহলে তড়িৎ প্রবাহ কি হবে, চলাচল করতে বাধা পাবে, তড়িৎ প্রবাহ হবে না, ফলে বাল্বটি জ্বলবে না। ঠিক আছে, তাই বর্তনী কাজ করছে না, আমরা ওই জন্য বলছি বর্তনী অসম্পূর্ণ।
বর্তনী সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হলে বাল্বটি অবশ্যই জ্বলবে। ফিলামেন্ট যদি থাকে আর বর্তনী যদি তোমার ঠিকঠাকভাবে আমরা ঠিকভাবে তৈরি করতে পারি, তাহলে অবশ্যই বাল্বটি বা বৈদ্যুতিক বাতিটি অবশ্যই জ্বলবে। ঠিক আছে, তাহলে তাহলে ওই বর্তনীকে আমরা কি বলবো? যদি বর্তনী অসম্পূর্ণ হয়, বর্তনী অসম্পূর্ণের জন্য তোমার বৈদ্যুতিক বাতি জ্বললো না, তাহলে ওই বর্তনীকে কি বলা হবে? ওই বর্তনীকে বলা হবে মুক্ত বর্তনী, মুক্ত। ঠিক আছে, আর যদি বর্তনী কোথাও ছিন্ন না হয়, তাহলে বর্তনীকে আমরা বলবো বদ্ধ বর্তনী, বদ্ধ। ঠিক আছে, তাহলে দুটো জানলাম, একটা মুক্ত বর্তনী, একটা বদ্ধ বর্তনী। মুক্ত বর্তনীতে আমাদের আলো জ্বলবে না, আর বদ্ধ বর্তনীতে আলো জ্বলবে। এবার হাতে কলমে আমরা চলে আসছি। দেখো, একটা থার্মোকলের টুকরো, থার্মোকল তোমরা সবাই দেখেছো, একটা থার্মোকলের টুকরো বা কাঠের টুকরো নিতে বলছে, আর একটা সেফটি পিন নিতে বলছে, আর দুটো বোর্ড পিন নাও, ছোট ছোট পিন, দুটি বোর্ড পিন নাও, নিচের ছবির মতো ব্যবস্থা করো। দেখো ছবির মতো ব্যবস্থা করছে। এবার বলছে দুটো পিনের দূরত্ব এমন হবে যাতে দ্বিতীয় পিনের গাথা সেফটি পিনকে ঘুরিয়ে প্রথম পিনে স্পর্শ করা যাবে। বলছে দুটো পিনকে এমন ভাবে বোর্ডে বসাও তুমি, দ্বিতীয় পিনে আমি যদি সেফটি পিনটা লাগাই, সেই সেফটি পিনটাকে ঘুরিয়ে আমি প্রথম পিনের সাথে স্পর্শ করাতে পারবো। ঠিক আছে, চিত্রে দেখাচ্ছে, দেখো স্পর্শ করানো যাচ্ছে। ঠিক আছে, এবার বলছে ব্যাস, এবার তুমি বানিয়ে ফেলেছো কি? সুইচ। তুমি সুইচ বানিয়ে ফেলেছো। এবার তোমাকে বলছে দেখো, একটা বাল্ব নাও, তিনটি তার নাও, আর একটা সেল নাও। তোমাকে একটা বৈদ্যুতিক বাতি নিতে বলছে, একটা সেল নিতে বলছে, আর তিনটি তার নিতে বলছে তোমাকে। এবার পাশের বর্তনীটি তৈরি করো। দেখো পাশে যে বর্তনী আছে সেই বর্তনীটি তৈরি করতে বলছে। তো তৈরি করলাম। সেফটি পিনটি ছবিতে যেমন ভাবে দেখানো হচ্ছে তেমন ভাবে রয়েছে। বাল্বটি কি জ্বলছে? জ্বলবে? আমরা বলবো না, বাল্বটি কিন্তু এই ক্ষেত্রে জ্বলবে না। কেন? কারণ এবার সেফটি পিনটিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা প্রথম পিনে যদি স্পর্শ করি, দেখো সেফটি পিনের সাথে আমার কিন্তু এই তারটি যুক্ত হয়েছে। এবার এই সেফটি পিন কিন্তু এই তারের সাথে যুক্ত নেই। তোমরা চিত্রটা একটু ভালো করে খেয়াল করো। সেফটি পিনের একটা প্রান্তের সাথে তার যুক্ত আছে, আর সেফটি পিনের অপর প্রান্তের সাথে কিন্তু তার যুক্ত হয়নি। তাহলে এখন যদি অপর প্রান্তের সাথে আমরা এই তারটি যুক্ত করে দিই, তাহলে কিন্তু বৈদ্যুতিক বাতিটি জ্বলে উঠবে। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে সেফটি পিনটি হচ্ছে একটা সুইচ। সুইচের দুটো প্রান্ত থাকবে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। ধনাত্মক ঋণাত্মক আমরা যে কোনো একটা প্রান্তে যুক্ত করেছি, অপর প্রান্ত যদি যুক্ত না করি তাহলে কিন্তু বাতি জ্বলবে না। ঠিক আছে, তাই এবার বলছে আমরা যখনই সেফটি পিনটি ঘুরিয়ে প্রথমে স্পর্শ করানো হলো, অবশ্যই বাতিটি জ্বলে উঠবে। তাহলে তোমার বাড়িতে যে ইলেকট্রিকের সরঞ্জামের মধ্যে সুইচ আছে, তার মধ্যে প্রায় সব সুইচই এই নীতিতে কাজ করে। আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে যে সুইচগুলো আছে, এই যে বৈদ্যুতিক সুইচগুলো আছে, এই সুইচগুলো কিন্তু এই নীতিতেই কাজ করে। ঠিক আছে, এবার আমরা চলে আসছি, এই নীতিতে কাজ করে। আমরা আজকে এই অবধি রাখলাম। তোমাদের 54 পেজ, আমি 54 পেজের হাতে কলমে 5-এর আগে পর্যন্ত তোমাদের বুঝালাম। তোমরা ভালো করে প্রত্যেকটা লাইন ভালো করে খুঁটিয়ে পড়বে। ঠিক আছে, খুঁটিয়ে পড়ে তোমরা রেডি করো। আমি আগামী দিন তোমাদের অঙ্ক 12 প্রশ্নমালা করাবো, তারপরে দিন আবার বিজ্ঞান নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে তোমরা ততক্ষণ এই বিজ্ঞানের এই তড়িৎ চ্যাপ্টারটি ভালো করে, যতদূর আমি পড়লাম ততদূর ভালো করে তৈরি করো। ঠিক আছে, তাহলে আজকে রাখলাম।